এই জয় সম্পর্কে কি বলবেন? এই জয় অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ। আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে দাদা গেছে আপ, এবার যাবে পাপ, এমনটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এবং বললেন যে এই যে হার, আপের যে হার দিল্লিতে, এই হার তৃণমূল কংগ্রেসেরও, মানে টিএমসিরও হার। কিন্তু এটা আপের এই যে হার, এটা তৃণমূলেরও হার। কারণ তৃণমূল আপ একটা সম্পৃক্ত হয়ে গেছিল, পাশাপাশি একসঙ্গে মানে থাকা, সমর্থন করা, দিদির আশীর্বাদ পেয়েছি বলে কেজরিওয়ালের পোস্ট, আমি দর্শক যেটা নিয়ে আজকে একটা ভিডিও শুরুতে করেছি, বলেছি সেখানে। ফলে জিতলে বলতেন দিদির আশীর্বাদে, যখন হেরেছেন তখন তো দিদির হারটাও তো স্বীকার করতে হবে। ফলে এই হারটা তৃণমূল কংগ্রেসেরও। তো এখন লক্ষ্য একটাই যে আপ গেছে, এবার পাপ যাবে। প্রিয় দর্শক,
আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি আজকে দুপুরের দিকে যে ভিডিও করেছিলাম, মানে সকালের দিকটাতে রেজাল্ট যখন আর কি আসছিল, আমি বলেছিলাম যে দেখবেন এই রেজাল্টের পরে বঙ্গ বিজেপিও চাঙ্গা হবে। শুভেন্দু অধিকারীর যা কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং আরো অনেকে দেখছি বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই দেখছি বেশ চাঙ্গা মনোভাব ব্যক্ত করছেন। দলের যে পেজ রয়েছে, সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, সেখানেও দেখছি সব পোস্ট হচ্ছে যে ওই গেছে আপ, এবার যাবে পাপ, 25-এ গেছে আপ, 26-এ যাবে বাংলার পাপ, এসব দেখছি পোস্ট হচ্ছে। ফলে একটা উজ্জীবিত একটা ভাব বঙ্গ বিজেপির মধ্যে, এটা খুবই নর্মালি, মানে এটা হওয়ারই কথা, সেটাই কিন্তু হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এরপরে যে ভোটটা রয়েছে বিহারে, সেখানে তো ঝড়ে উড়িয়ে দেব, মানে বিহারে বিজেপি ভালো রেজাল্ট করবে, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। আমি আজকে কিন্তু আগের ভিডিওতে বলেছি যে এই যে রেজাল্ট হয়েছে, মানে বিহারের এরপর যে ভোট হবে, মানে এর তো একটা প্রভাব থাকবেই। আর বিহারের যা ইকুয়েশন, সেখানে বিজেপির এমনিতেই একটা বিরাট সম্ভাবনা রয়েছে। মানে এই দিল্লিতে যদি নেগেটিভও হয়ে যেত, কিন্তু বিহারে বিজেপির পক্ষে একটা ভালো রেজাল্ট হবে, এটা এমনি গ্রাউন্ড ওখানে তৈরি হয়ে রয়েছে। আর যখন দিল্লিতে এই জয়টা চলে এসছে, ফলে এবার আরো আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীরা যে বিহারে তার মানে আমরা তো ঝড়ে উড়িয়ে দেব, তারপরেই বিধানসভা 26-এ পশ্চিমবঙ্গে, ফলে সেখানেও একটা দাপট থাকবে, এটাই বলার চেষ্টা হয়েছে। এটা দর্শক ঠিক যে লোকসভার পরে বিজেপি আর কিন্তু হারছে না, জিতেই চলেছে। জম্মু কাশ্মীরটাকে ধরলে হবে না, আমি বলেছি জম্মু কাশ্মীর তো মুসলিম ভোট তো এখনো বিজেপির দিকে আসে না, এখন কেউ কেউ হয়তো দেওয়ার চেষ্টা করছেন, যেমন দিল্লির ইমাম সাহেব বলেছেন যে আমি ভোট দিয়েছি, কিন্তু মুসলিম ভোট তো আসে না। তো এবং মুসলিম ভোটকে বাদ রেখেই মোটামুটি বিজেপি এগোয়, তাতেও জম্মু কাশ্মীরে ভালো রেজাল্ট হয়েছে মানে তুলনায়। আর বাদ বাকি সব তো ক্ষমতায় চলে আসছে, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, সব ক্ষমতায় জিতেই চলেছে। লোকসভার ভোটে পরে বলা হয়েছিল বিজেপি হারবে এবার, মানে শেষের দিকে, কিন্তু তারপরে যে রেজাল্ট আসছে একটার পর একটা জিতেই চলেছে, হারার তো লক্ষণ নেই। আবার বিহারটা ওটাও নিশ্চিত। তো ফলে তারপরে ভোট হচ্ছে এতে পশ্চিমবঙ্গে, সুতরাং তার একটা প্রভাব থাকবে। তো সেই হিসেবেই ওনারা বলছেন যে 26-এ মোটামুটি তৃণমূল কংগ্রেসের বিদায়। আর দিল্লিতে যে ভোট হয়েছে সেখানে প্রায় 29টা আসনে, এই মানে পূর্বাঞ্চলীয়, মানে আমাদের এই দিকটা ইস্টার্ন পার্ট, এই দিকের মানে ভোটাররা আর কি ওখানে, মানে এদিকের মানুষ, মানে ওখানে আছেন, তাদের একটা প্রভাব থাকে এতগুলো কেন্দ্রে 29টা, তার মধ্যে 20টাতে বিজেপির জয় এসছে। মানে ধরুন বাংলা, বিহার, ঝাড়খণ্ড এইসব এলাকার লোকেরা তো ওখানে গিয়ে ভোটার হয়ে গেছেন, থাকেন তো ওখানে, তাদের কথা বলার চেষ্টা হয়েছে। 29টা আসনে প্রভাব তৈরি করতে পারে এই রকম ভোটার। তো তারাও বুঝিয়ে দিয়েছেন যে কাকে ক্ষমতায় আনা উচিত। তো যখন এইসব হচ্ছে, ওখানে গিয়ে যখন বিজেপিকে তারা ক্ষমতায় আনছেন, তার মানে বিহারের রেজাল্ট ওই রকম হবে, বা আমাদের বাংলাতেও সেরকম একটা হবে আশা করা যাচ্ছে। আর সেই সঙ্গে যেটা বললেন যে পুজো করতে বাধা দেওয়া, আমি নিজেও দর্শক, আমি দিল্লিতে গিয়ে বুঝেছি বাঙালিদের মধ্যে এই সরস্বতী পুজো বাধা ইত্যাদি, এর একটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট হয়েছে ওখানেও ভোটারদের মধ্যে। আমি তো বেশি বাঙালিদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট হয়েছিল যে বাংলাতে পুজো করতে দেওয়া হচ্ছে না, করতে হচ্ছে না, একটা সেন্টিমেন্টের ব্যাপার। এবং মানে হিন্দু ভোটার যারা এখন আছেন তাদের মধ্যে, এবং তখনই বলা হচ্ছিল যে সেই দিদি তো আবার আপের সঙ্গে থাকছেন, আপকে সমর্থন করছেন, বা আপ সেই দিদির সঙ্গে চলার চেষ্টা করছেন, তো সেই আপকে কি করে আমরা ভোটটা দেবো। তাহলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, এবং আগেও বলেছি হিন্দু ভোট একত্রিত হয়েছে, এবং প্রচুর মানুষ এবার ভোট দিতে বেরিয়েছেন। একটা মানে আগে ভোট মানে কম বেরোতেন, এখন হিন্দুরা, এই ধরনের লোকেরা, তারা অনেক বেশি ভোট দিতে বেরিয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। তো এর জেরে কিন্তু রেজাল্ট মানে আসছে। অবশ্যই তার পেছনে আর একটা ব্যাপার, মোদি একটা বড় ফ্যাক্টর, এবং সেই সঙ্গে রোহিঙ্গা, বাংলাদেশি যা হচ্ছে সেগুলো হচ্ছে ফ্যাক্টর। এখানে কোথাও একটা জাগরণ ঘটেছে, সেই জন্য কিন্তু রেজাল্ট আসছে। এটা ঠিক, মানে হিন্দু ভোটারদের মধ্যে একটা জাগরণ ঘটেছে, সেই জন্য কিন্তু রেজাল্টটা বিজেপির পক্ষে। কারণ বিজেপি অনেক বেশি
ভরসা করে হিন্দু ভোটের মানে ভোটারের ওপরে, আর হিন্দুরাও মোটামুটি বিজেপির ওপরে একচেটিয়া ভরসা করতে শুরু করেছে। তো সেই জন্য মানে রেজাল্ট আসছে, একটার পর একটা রাজ্যে তারা জয়ী হাসিল করে ফেলছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাতেও হয়ে যাবে, 26-এ মানে বাংলাতেও হয়ে যাবে, পাপ বিদায় হয়ে যাবে, মমতা পাপ বিদায় হয়ে যাবে। দেখা যাক কি হয়। ওনারা তো আশাবাদী, এর আগে ওনারা আশা প্রকাশ করেছিলেন, কিন্তু এখানে ভোটটা তো আবার অন্য টাইপের হয়ে থাকে। দিল্লিতে তো ভোটই হয়, মানুষ তার পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, কোনো সমস্যা হয় না ভোট কেন্দ্রে যাতায়াত। আমি তো নিজের চোখে দেখে এলাম, আপনাদেরকে দেখিয়েছি খানিকটা। তো এখানকার ভোটের পরিবেশ কেমন হবে, কটা দফাতে ভোট হবে, নিরাপত্তা ব্যাপার কি থাকবে, এবং নানান কৌশল অবলম্বন করে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস। তো এটা নিয়ে সেন্টারকে অনেক বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, ঝাঁপাতে হবে, অনেক আগে থেকে ঝাঁপাতে হবে। একটার পর একটা ঘায়েল করে ফেলছে বিজেপি। উদ্ধব ঠাকরেকে ঘায়েল, এদিকে কেজরিওয়াল ঘায়েল, একটা রাজ্যে দেখবেন যারা সব তাবড় নেতা সব ঘায়েল করতে বিজেপি মোটামুটি এগিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে এবার মমতা ব্যানার্জিকে ঘায়েল করার পালা আর কি। তো বিজেপিকেও অনেক বেশি, সেন্টারকেও অনেক বেশি উদ্যোগী ভূমিকা নিতে হবে। আর আমি যেটা বারবার বলছি, আগামী দিনেও বলে যাব, প্রচুর বেনো জল মানে এমন অবস্থাতে এই বঙ্গ বিজেপির মধ্যে রয়েছে, সমস্যা, আবার রেজাল্ট আনার ক্ষেত্রে সমস্যা। মানুষ হয়তো ভোট দেবেন, ইচ্ছা প্রকাশ করবেন, কিন্তু রেজাল্ট হয়তো আসবে না। মানে এই যে শাসক যে কৌশলগুলো অবলম্বন করে, সেখানে তারাও যুক্ত হয়ে যান তাদের মধ্যে। তো এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন বুথকে শক্ত করতে হবে, বুথ কমিটি যেমন শক্ত করতে হবে, তেমনি এইসব বেনজল যারা বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন, তাদেরকে আইডেন্টিফাই করে পদ থেকে সরাতে হবে, দায়িত্ব থেকে সরাতে হবে। একটু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল রেজাল্ট বের করে আনা। মানুষ কিন্তু তৈরি হচ্ছেন। আমি আগেও বলেছি, বাংলার মানুষ আরো একবার বিজেপিকে চান্স দেবেন। সামনের ভোটেতে বাংলার মানুষ আরো একবার বিজেপিকে চান্স দেবেন। বাংলার মানুষ মানে ভরসা করবেন পরিবর্তন আনার জন্য। কিন্তু এবার যদি না হয়, নেভার। আর এরপরে কিন্তু মানে অন্য কোথাও কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। বাংলাতে বিজেপির প্রতি মানুষ কিন্তু আর সমর্থন রাখবেন না, দেবেন না। এবারটাই লাস্ট চান্স এবং মরিয়া একটা ব্যাপার। এবং এবার কিন্তু মরিয়া হয়ে মানে মানুষ একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে বিরোধী বলতে এখন বিজেপি, তাকেই ভরসা করে আমাদের এগোতে হবে, মানে যারা পরিবর্তন চাইছেন। সুতরাং এটা একটা বিরাট সুযোগ এবং শেষ সুযোগ। শুধু বিরাট সুযোগ বলে ছাড়লে চলবে না, এটা হচ্ছে শেষ সুযোগ, এভার নয়তো নেভার বিজেপির পক্ষে, আর কখনো হবে না। সুতরাং এটা একটা বিরাট চান্স, এবং তার আগে এইসব হাওয়া তৈরি হচ্ছে, এটাকে কাজে লাগিয়ে এই রাজ্যটাকে জয় করা একটা বিরাট সুযোগ রয়েছে বিজেপির পক্ষে, এবং রাজ্যের মানুষেরও মুক্তির একটা সুযোগ থাকছে আর কি এই অপশাসন থেকে। দেখা যাক দর্শক কি হয়। তো শুভেন্দু অধিকারী এসব বললেন। দর্শক, যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।